লাগাইছে ফিসাব বিলে কেড়া এবারে একটা ফ্যাস লাগাই দিয়া গেছে। এবারে কইছে আমি দোয়া করলে বিলে কবুল। তে তো কোনোদিন এই কথা শুনছে না, আমারে ধরছেও না। আর যে এই কথা হইন না আমারে ধরছে, আল্লাহ হুনো তার বিশ্বাস হয়েছে আমি কইলে তুমি দিবা। আমি কইলাম কইতে আসি, তার একটা সুইটা সেটটা দাও। আল্লাহ ও তে দিয়ে আমারে ধরছে, তুমি যদি না দাও তাহলে বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে গাতা, তুমি একটা দিয়া দাও। আচ্ছা হুনো এত বালা না দিতে পারলে বালার লাগিয়া কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও। তো শুনে নিও তখন মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না। আয়ো খাতা করে চলো আয়ো, ওই আঙ্গুর খাওয়ান না কপাল তুমি এমনি খাইও, দোয়া করে খাওয়ান লাগতো না। আয়ো সস্তা হয়েছে এবিলি রঘুনাথপুর তাই না কমলা খাওয়াই না, রঘুনাথপুর না পাইলে কিনা কমলা না পাইলে গরিপুর থেকে না এবিলি কমলা খাওয়াই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই। এটা আমরা হইতো না, এটা আইয়া পড়ো হয়ে যাবো একটা এটি দোয়া সুইটা সেটা নাই। এটা এক বালা আতুইরা ল্যাংরা কান্না করে এটা হাসাইব গেলা লাগতো না, আমার দোয়া লাগতো না। তো মা চোখের পানি ছেড়ে দিলেন, লাল বেবে টপ টপ করে পানি পড়ে। মায়ের ডাক দিয়া কয় পুত্রে ও ফুত, আমি আগিলা দিনের বেরিয়াই কেমনে দোয়া করন লাগে আমি কি শিখছিনি, যা মুহে দিয়াইছে বড়বড়াইয়া কইছি। পুত্রে টেনশন করি ইচ্ছা রে, আমি এনা ব্যাকল, আমার এনা কমা হল, আমার এনা লেখাপড়া নাই। ও পুত চিন্তা করিস না, আমি চাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, আমার আল্লাহ দিতে ভুল করেন না। সুবহানাল্লাহ কয় না। চাইব আমরা কার কাছে, কথা কয় না কার কাছে, আমরা আল্লাহর কাছে চাইবেন ভাই, বেশি বেশি চাইবেন, যতক্ষণ মন ধরে চাইবেন, চাইতে আলিশ করেন না। এখন শয়তানে আল্লাহর কাছে জিনে কইছে কয় দফা, কয়টা জিনিস চায়। আহা বুঝলা রয়েছে রে, কয়টা জিনিস চায়। এক নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, এক নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। দুই নম্বরে কি চাও, আল্লাহ এই আদমের লাগা আমি জান্নাতের ঠিকানা হারাইলাম, আর আদমে আমার সামনে দিয়ে জান্নাতে থাকবো, বেড়াও তো আল্লাহ। আমি তো খালি শয়তানি করাম, ভাইয়ে বেয়ে ফেস লাগাই দেয়, জামাই বয়ে ফেস লাগাই দেয়, সংসার বাঙাইলাম, ভাইয়ে বেয়ে খুনাখুনি লাগাই দেন, বাড়ি দিয়া বাউন্ডারি ওয়াল দেওয়াইলাম, ফেস লাগাই দেন। আরেকবারও সুতকি ফেরতা রাখবো, আরেক তেজ মাছ ধরা বাইক লিয়ে যাবো। গ্রামের ভিতরে ফিটা ফিটি হইব, হগিন্নি ফুতারা তোটে হইব, যেই বংশের ভিতরে বসুইরা কামলা আছিল সব এটা বিদেশ বিদেশ গিয়া টেহা লইয়া, যেই গ্রাম আগে মাহফিল হইতো এই গ্রামও গানের ব্যবস্থা করাই দেয়। করেনি রে কামা বালা মাইসেরা তো টেহা হইলে বালা কাম হয়। এই যে আমরা ওয়াসিম ভাই চাকরি করে দেখা, সরকারি চাকরি, আমি ফলাফেন্টে জিগেলাম কই যে হুজুর আমরা তো গ্রাম আওয়ানের রাস্তায় আসিল না, এই ওয়াসিম কাকুয়ে এবারে এই কষ্ট মষ্ট কইরা সরকারি বরাদ্দ টরাদ্দ হয় না, কোনো মতে রাস্তাটা বইতে আছে। সব হালাল না কর না কেন, এই ছেলে এই এদিকে তাকাও, বাবা তাকাও, উঠতো না এদিকে আসো। হ্যাঁ ভিতরে যাবো, ও লেড়া মাই যাবো, ভালো করে আরাম করে ও মা বই বয়ানাতে ভিতরে না না পারে সরে সুন্দর করে বসো বাবা, যাইও না। প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না, মন দিয়ে হুন্না যাবো যখন কথা লয়ে যাইবা। আর সব মাহফিল এক মাহফিল মনে করো না। 35 বছর মুস্তাক ফৈজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করি, মাহফিলটা ফাওটা দেওয়ানোর লগে লগে বুঝি মাহফিলটার ওজন কত। আজকে ইসলামপুর মাহফিল কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই গরমের দিনও
স্যান্ডেল ফারুইয়া লুকে লুকারণ্য মৌমাছির মতো এমনি যেমনি খাপ্পাইতে বইয়া রইছ, এটা যেমন তেমন কথা না। এটা আল্লাহ কবুল না করলে ম্যাগটা দিলে তো আমরা হাফ প্যান্ট ঠিক নিও মাহফিল বাড়িয়ে লইয়া ভাই জিগন লাগলো তো আমরা তো আল্লাহ সুযোগ করে দিছে, এই সুযোগটা কামো লাগান লাগবো বই আলাইতেন কইসলাম আর কি। ওয়াসিম ভাই আপনারে আমি দম খাইয়া বইতাম পারি না। যাও এবারে গ্রামের মানুষ তো এবারে বুঝে এই দুইজন যে কুশ করে খেটে দিছে বুঝ যাবো বস দেরি হইব। আমি কিন্তু আস্তে আস্তে লাইন গার্ড করে আনতাছি। আজ আমরা এই ওয়াজের ভিতরে বিচারাম জান্নাতরা কখনো বিচারতে 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 জান্নাতের দরজা দিয়া খেরোয়াম আখেরি মোনাজাত কইরা আল্লাহর কাছে সাইয়া টাইয়া কবুল করে লায়াম। মরতে দেরি কবর যেন জান্নাত হইতে দেরি না হয়, ঠিক কিনা?